আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মক্কা বিজয়কালে খুজাহা গোত্র লাইস গোত্রের জনৈক ব্যক্তিকে হত্যা করল। এ হত্যা ছিল তাদের এক নিহত ব্যক্তির প্রতিশোধ, যাকে ইতপূর্বে লাইস গোত্রের লোক হত্যা করেছিল। তারপর এ খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছল। তিনি তার উটের ওপর আরোহণ করে ভাষণ দিলেন। তিনি বলেন, আল্লাহ তাআলা মক্কা হতে হত্যাকে কিংবা হাতিকে রোধ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা বলেছেন না হাতি বলেছেন, এ ব্যাপারে বর্ণনাকারী আবু নুয়াইম সন্দেহ পোষণ করেন। অন্যরা শুধু হাতি শব্দ উল্লেখ করেছেন। অবশ্য মক্কাবাসীদের ওপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণকে যুদ্ধের মাধ্যমে বিজয়ী করা হয়েছে। জেনে রাখ, আমার পূর্বে কারোর জন্য মক্কাকে হালাল করা হয়নি এবং আমার পরেও হালাল হবে না। জেনে রাখ, তাও আমার জন্য দিনের কিছু সময়ের জন্য বৈধ করা হয়েছিল। আরও জেনে রাখ যে আমার এই কথা মুহূর্তে আবার তা অবৈধ হয়ে গেছে। সেখানকার কোনো কাটা কিংবা গাছ কাটা যাবে না এবং সেখানে পড়ে থাকা কোনো বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না, তবে ঘোষণা দেওয়ার জন্য তা নিতে পারবে। আর কেউ নিহত হলে তার আপনজনদের জন্য দুটি ব্যবস্থার যে কোনো একটি গ্রহণের এখতিয়ার আছে। হয় তার রক্তপণ নিবে, নয় কিসাসের ফায়সালা গ্রহণ করবে। অতপর ইয়ামানবাসী জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসুল, এ কথাগুলো আমাকে লিখে দিন। তিনি সাহাবীদের বললেন, তোমরা অমুকের পিতাকে লিখে দাও। তারপর জনৈক কুরাইশ বললেন, হে আল্লাহর রসুল, গাছপালা কাটার নিষেধাজ্ঞা হতে ইজখির এক প্রকার লম্বা ঘাস বাদ দিন, কারণ তা আমরা আমাদের গৃহে ও কবরে কাজে লাগাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজখির ব্যতীত